আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন আজকে সকালবেলা ভোরবেলা, আজকের এই যে ভোরের এই যে সবাই যার যার কাজে যাচ্ছে, বাচ্চারা মসজিদ যাচ্ছে আরবি পড়ার জন্য। এই যে এখানে আচ্ছা আমি ছাদের উপর যে দেখাচ্ছি এখানে কি হচ্ছে ফার্ম। তারপর আমার কিছু ছাদ বাগানের কিছু দেখাচ্ছি। আমার লেবু গাছের অবস্থা দেখেন, যে আমার লেবু গাছে মাশাআল্লাহ দিলে অনেক ফুল আসছে। এবার দ্বিতীয়বার আমার তবে আমি এখানে ইউটিউব থেকে আমি একটা সার দিতে চেষ্টা করছি, যে সারটা দিলে কেমন হয়। ইউটিউবে দেখলাম যে মাছ ধোয়ার পানি, চাল ধোয়ার পানি, মাছের মানে আঁশগুলো ফেলে না দিয়ে যদি আমরা গাছের গোড়ায় দিতে পারি তাহলে গাছের অনেক পুষ্টি হয়। তা আমি এটা দিচ্ছি, তো আলহামদুলিল্লাহ উপকার পাইছি। এখন জানি না কি তবে আমি উপকার পাইছি। আমি মাছ ধোয়ার আঁশ, তারপর মাছ ধোয়া পানি, রক্ত মিশ্রণ থাকে যে ওই পানিগুলো আমি এখানে দিছি, চাল ধোয়ার পানি দিছি। তো মাশাআল্লাহ দিলে আমি উপকার পাইছি। তা আমার লেবু গাছের এবার মাশাআল্লাহ দিলে আমার লেবু গাছের ফুল এবার একটু বেশি আসছে। তবে যদি সব লাগে তাহলে তো অনেক হবে। আমি এবার ওই জিনিসগুলো দিয়ে আমি পরীক্ষা করে দেখছি যে আসলে এগুলো দিলে কি সত্যি কি এগুলি কি উপকার হয় না কি হয়, আমি সেটা দিতে চেষ্টা করছি। তো আমি যেটা ফল পাইলাম যে আমি উপকার পাইছি। গাছে করে ওই মাছ ধোয়ার পানি, ধোয়ার পানি আমি ওগুলো দিয়ে আমি অনেক উপকার পাইছি। আমি 2-3 বার দিছি, বেশি দিইনি, 2-3 বার। মাছের আঁশ করছি কি মাটির নিচে মাটির মানে করে এই যে মাটির আমি মাটি যখন করছি না, মাটির করে গর্ত করে তারপর মাটির নিচে আমি দিয়ে আবার মাটি দিয়ে আবার ভরাট করে দিয়েছি, মানে মাটি গর্ত করে মাটির নিচে দিয়েছি মাছের আঁশগুলো। আর পানিগুলো এমনি দিছি, পানি যেভাবে ওইভাবে দিছি পানিগুলো, কিন্তু মাছের আঁশগুলো আমি গর্ত করে গর্তের ভিতরে দিছি যেন গন্ধ না সরায়। তো এভাবে দিছি, এভাবে দিয়ে আমি উপকৃত হয়েছি। আর এই যে ফুল গাছটা এখন পাতা ঝরে আবার নতুন করে কলি আসছে। যে সবাই যার যার কাজে ব্যস্ত। আর এই গাছটা কেন যেন পাতা ঝরে গেছে, এখনও নতুন পাতা হয়নি, নতুন পাতা আসেনি। আর এই গাছটা দেখেন, এই গাছটা কি গাছ বলে আমি আসলে জানি না। এই গাছটা নতুন এবছর ফুল দিল। এটা ফুলটা এইভাবে ফুটে না, এরকমই হয়ে আছে কেমন যেন, এই যে এইভাবে হয়ে আছে ফুল। তা আপনারা যদি গাছটার নাম জানেন তাহলে নামটা একটু কমেন্ট করে জানাবেন। যে ফুলের গাছটা এখন তেমন একটা সময় দিতে পারি না, ছাদ বাগানে আসলে তেমন একটা সময় দিতে পারি না। আর এবার এমনি আমার গাছটা কম, গাছের টিয়া কম। আর এখানে দেখেন মানে যত্ন নিই না দেখা কি অবস্থা হয়ে আছে আমার গাছগুলোর। এখান থেকে আমি কিন্তু অনেক মূলার শাক খাইছি। এগুলো কিন্তু কফি মূলা বলে, মূলা হয় না, শুধু পাতা হচ্ছে। আর এইটা হচ্ছে আমার যে গাছ, মরিচ গাছ। এই মরিচগুলো হচ্ছে কেমন যেন কালারটা, এখনও এগুলো ঝাল হয়নি তেমন একটা, এখনও কচি, তো এখনও ড্যাগা। এই যে আমার মরিচ গাছটা এরকম ছড়াই আছে। আর এখানে মরিচ গাছের সাথে তখন আসলে করি না, এখন তুলতে আবার কষ্ট হয়, কারণ মাঝে মাঝে তুলসী পাতা লাগে আমাদের, সর্দি কাশি হলে আমার তুলসী পাতা লাগে, সেজন্য আমি তুলসী গাছটা উঠাইনি সাথে। আর এটা এই গাছটা দেখেন শুধু লম্বা হচ্ছে, ফুল দিয়ে ফুল ঝরে গেছে, এটা কোনো ফল হয়নি। মনে করছে যে এবার কেটে ফেলবো, একবার জিদ মানে রাগ হয়ে গেছে যে এটা কেটে ফেলাটাই আমার উচিত, রাখি শুধু আমার করার দরকার নেই। আর আমার এখন পুদিনা গাছটা আমি কারণ সামনে রোজা আসতেছে, পুদিনা গাছ আমি বাড়াচ্ছি। আমার প্রত্যেকটা টপের ভিতরে আমার পুদিনা গাছ আছে, প্রত্যেকটা টপের ভিতরে আমি পুদিনা গাছ আমি রাখছি। যে পুদিনা গাছ আমি এগুলি নতুন করে আবার বাড়াইছি, অনেক পুদিনা গাছ। আর মূলা গাছের বিচির জন্য আমি মূলা গাছগুলো উঠাচ্ছি না, বিচি হলে আমি এগুলো করব। এই যে বিচি আসছে, মূলা গাছের বিচি আসছে, এগুলো বিচি আসছে দেখে আমি এগুলো তুলি না। আর পুদিনা গাছগুলো দেখেন। আর এখানে এই যে এটা বেগুন গাছ, তারপরে আমার ড্রাগন গাছ নতুন করে বাড়াচ্ছি। এই দেখেন আবার পুদিনা গাছ, মানে প্রত্যেকটা টপে আমার পুদিনা গাছ আছেই। এই যে
প্রত্যেকটা টবে আমার এখানে অনেকগুলো পুদিনা গাছ ছিল, তা আমি এখান থেকে আমি পুদিনা গাছগুলো কিছু উঠে আমি আবার এটার ভিতরে লাগাইছি। এইগুলি সব কালকে লাগাইছি, গাছে পানি দিছি, পানিগুলো যে হচ্ছে ঝরে যাচ্ছে, এগুলো আমি আবার কালকে সকালে লাগাইছি। যে মরিচ গাছ, এই টবটা আমি উঠাই ফেলবো, এই টবটা উঠে আবার নতুন করে আবার এগুলি টবটাকে আমি করব। আর এই যে পুদিনা গাছ দেখেন, আমার পুদিনা গাছেই আমার করে রাখছি, কারণ রমজানে আমার লাগে, তারপর বিরিয়ানি করতে আমি একটু পুদিনা পাতা দিই, তাহলে সেন্টটা অনেক সুন্দর আসে। এই মরিচ গাছটা আমার মারা গেছে। এখানেও ড্রাগন গাছ, এই যে পুদিনা গাছের লাগাইছি, ঢাল লাগাইছি। এখন একটু একটু করে, এটা এখনও হয়নি, একটু একটু করে এই যে এটার মধ্যে মনে পানি বেশি পড়ছে, এই জন্য গাছটা কেমন যেন হয়ে গেছে। তবে আবার এই যে কলি আসতেছে। এই যে এখানেও পুদিনা গাছ, এগুলি কালকে লাগাইছি, এগুলি শিকড় লাগাইছি, এগুলি পাতা আসতে এখনও দেরি হবে, এগুলি শিকড় লাগাইছি। এই যে এটা আমার কুমড়া গাছ, কুমড়া গাছের এখনও কিছু পাতা দুই একটা খাইছি আমি, একটু তরকারিতে ঝাল হলে আমি একটু পাতা দিয়ে আমি ওই ঝালটা কমাই। এই যে এখানে আরেকটা কুমড়া গাছ উঠতেছে। তারপরে এখানেও আমার পুদিনা গাছ, এই যে এখানেও পুদিনা, এই পুদিনা গাছটার এটা বুঝলাম না, এখানে আবার দেখি লাল পাতা হয়েছে। দেখেন এগুলো কেন যেন লাল পাতা হয়েছে, লাল পাতা কি যেন হয়েছে আমি আসলে জানি না, কি পানি বেশি হওয়াতে নাকি। এখানে আমি যে হলুদের লাগাইছি, দেখেন হলুদের চারা লাগাইছি। আর ড্রাগন গাছটা এখন কেন হয়েছে আসলে জানি না। এটার ভিতরে পানি দেওয়া যাবে না, পানি অতিরিক্ত পানি হয়ে গেছে, আর পানি দেওয়া যাবে না এটার ভিতরে আজকে 2 দিন পানি দিইনি। পানি কেন শুকাচ্ছে না সেটাও বুঝি না আসলে। তরকারি ছোগলা তো নিচে মনে হয়তো ওগুলি মনে হয় ভিজি এখন মনে পানি হচ্ছে সব। আর এই যে এখানে মরিচ, এটা বোম্বা মরিচ গাছ, আমি এখানে পানি আস্তে আস্তে পানি দিচ্ছি। এটা শুকিয়ে গেছে, একটু একটু করে পানি দিলে আবার পানি একসাথে ঝরে যায়, তো এই জন্য আমি বলতেছি একটু পানি দিয়ে একটু ভিজে গেলে আমার এই যে পুদিনা গাছগুলো দেখেন সব জায়গায় আমার পুদিনা গাছ। এটা আবার লেবু গাছ, এটা বিচি থেকে আমার লেবু হয়েছে। এই যে এই গাছটা আমার বিচি থেকে হয়েছে, তারপর আমি এখানে করছি। আর এখানে পুদিনা গাছ, তারপর লাল শাকের বিচি হচ্ছে, এই জন্য আর এটা সরাইনি। এই যে এখানেও পুদিনা গাছ আমার। এই যে এখানে আরেকটা দেখেন, এই যে এটা হয়ে গেছে, শুকিয়ে গেছে, এটা অনেক আগে হয়েছে। তারপর এটার ভিতরে মাটি টাটিনি, এটা ইন্টেরিয়ার থেকে উঠছে, তো ফুল হয়েছে মাশাল্লাহ। এই যে এটা আমার নতুন খালি করতে হবে, এটার ভিতরে এখন কিছু নাই, এটা খালি করে আমি এটার ভিতরে আবার নতুন করে গাছ লাগাবো। এই যে ড্রাগন গাছ, এগুলো জানি না এবার এগুলিতে ড্রাগন ধরে কি না আমি আসলে বলতে পারি না। এই যে এখানেও আমার পুদিনা গাছ, এই দেখুন রমজান আসলে সব শেষ হয়ে যাবে পুদিনা, এই যে রমজান আসলে সব শেষ হয়ে যাবে। এই যে পুদিনা তারপর লাল শাক আছে সাথে, লাল শাকগুলো ওই যে রাখছি একটু মাঝে মাঝে হয়, এই জন্য লাল শাকগুলো আসলে উঠাই না। তবে এখান থেকে লাল শাক খাইছি আমি। আর এটা হচ্ছে আমার টমেটো গাছ। আর এই যে মূলা গাছগুলো উঠাই ফেলবো, আসলে এই মূলা গাছগুলো এখন তো বিছে হয়নি, এগুলো উঠাই ফেলবো, উঠে এগুলো করবো। যে মূলা হয় না দেখেন, এগুলোর ভিতরে মূলা হয় না, বুঝছেন, এই গাছগুলিতে মূলা হয় না। এই মূলা এরকম শক্ত, মূলা হয় না, শক্ত হয়ে থাকে। এই যে একটা ঢাল ভাঙি গেছে, ঢালগুলো নরম একবারই কেমন যেন নরম হয়ে আছে। এই যে এখানে আমি একটা লাগাইছিলাম, কি জানি বলে এটাকে, মেহেন্দি গাছের ঢাল লাগাইছিলাম, কিন্তু মেহেন্দি গাছের ঢালটা আমার শুকাই গেছে। এটা আসলে যখন লাগাইছি তখনও শুকনা ছিল, যে আমাকে আনি দিছে ওই শুকনা আনি দিচ্ছে, মানে আমি বলছি একটা কচি ঢাল আনি দিতে, কিন্তু ওকে এমন যেন এই ঢালটা আনি দিচ্ছে। আমার ঢালটা এই যে লাগাইছি তাও হয়নি। দেখেন আলু গাছ, এই যে আলুর ছোগলা টোগলা ফেলছি, তো এখান থেকে আলু গাছ হয়েছে, তো আমি উঠাইনি। আর এখানে আবার পুদিনার সাথে আবার পুদিনা গাছ আছে, সব জায়গায় আমার পুদিনা গাছের আমার ছড়াই গেছে। যে এখানেও পুদিনা গাছ, তারপর এখানে একটা আমার টমেটো গাছ আছে। আবার এখানে দেখেন, এখানে আমার সব বিলাতি ধনিয়া গাছ, এখানে তুলসী গাছ একটা আছে। যে এখানে বিলাতি ধনিয়া ফালাই দিই, এই যে এখানে আমার বিলাতি ধনিয়া, অনেক ধনিয়া। তারপর এখানে সাথে আবার একটা ড্রাগন গাছ লাগাইছি, ড্রাগন গাছটা একটু জন্য। তারপরে অ্যালোভেরা গাছ, এই যে সাথে আবার আলু লাগাইছি। তবে অনেক আলু হয়েছে আমার এখান থেকে, অনেক আলু হয়েছে। আবার ইয়াগুলো লাগিয়ে রাখছি, তো বলছি এগুলো একটু হইলে আমি আবার ঢাল কেটে আমি আবার মাটির নিচে আবার লাগাই রাখি, যেন সার হয়।
কারণ তরকারি ছোকলা টোকলা দিলে তো সারা হয়তো, এটা তো ঢাল, এটাও তো তরকারি। তো আমি এগুলো আবার ওই যে মাটি যখন আবার নতুন করে আবার টব সাজাই তখন আবার এগুলি মাটির নিচে আবার দিয়ে দিই, তো পচে আবার হয়ে যায়। যে টমেটো গাছ আবার এখানে দেখেন বেগুন গাছ, এখনও বেগুন ধরেনি, এখন মনে হয় বেগুনের সিজন না সেজন্য। আর এখানে দেখেন এই ধনিয়া গাছে আমার, দেখেন ধনিয়া গাছে আমার ফুল দিছে, এই যে এই ধনিয়া গাছে আমার ফুল দিছে। এখানে আবার পুদিনা গাছ আছে, সাথে পুদিনা গাছ, কারণ পুদিনা গাছ না মানে যদি আপনি এই আমার মনে হয় কি পুদিনা গাছগুলো না নভেম্বর মাসে হয়, আর সারা মানে আমি এগুলো লাগাইছি গত রমজানে, তখন হয়নি, তখন একটু হয়েছে, কিন্তু যখন শীতের আপ পড়ছে তখন দেখি পুদিনা গাছগুলো আমার সুন্দর হয়েছে। আগে যতই পানি দিছি যতই হয়েছে আমার গাছগুলো ঠিক হয়নি। তো আমার গাছ, আমার ছাদ বাগানের গাছ, ও আনারস গাছ তো আমি আপনাদেরকে দেখাইনি, যে আমার আনারস গাছ এখানে একটা আনারস গাছ, তারপর এখানে একটা আনারস গাছ, এবার ধরবে কি না আমি জানি না। এই গাছটা মোটামুটি হয়েছে, আর এই গাছটা এখনও ছোট, এই যে এই গাছটা ছোট, কিন্তু এই গাছটার থেকে আমি এই 3বার আমি ফল পাইছি, কিন্তু এখানে ঢাল অনেকগুলো, কিন্তু একটাই ধরে, বেশি ধরে না, মনে হয় বালতির জায়গা হয় না, এই জন্য হয়তো বা একটাই ধরে। তো ধরুক যাই হোক, তবু নিজের গাছের একটা ফল। তো আমার ছাদ বাগানটা কেমন হয়েছে, আর এখানে দেখেন আমার বাসার সাথে, আমার বাসার সাথে দিচ্ছে, এই যে ওরা ফার্ম দিবে, মুরগির ফার্ম দিবে, কিন্তু গন্ধে থাকা যাবে না, এটাই আমার এখন একটা বিপদ আছে। আমার ড্রয়িং রুমের সাথে আমার এই যে ড্রয়িং রুম, এই রুমটা আমি আসলে মেয়ের রুমটা আমি তেমন একটা জানালা খুলি না, কারণ আলো বাতাস এমনি আসে, কারণ চারদিকে খোলা। তো দেখেন এটার দিকে তাকান, এটা অনেক বড় ফার্ম হবে। তো মানুষ কেন যে এই জিনিসগুলো করে, কারো ক্ষতি দেন, এখানে অনেক বাসা আছে, যে একজনের ক্ষতি একজনে করে, কেন যে ক্ষতিগুলো করে, যে গন্ধের জন্য। তো আরও রাস্তার সাইড বাসা, তো কেন যে এরকম হয়, যাক আল্লাহ তাদের হেদায়েত দান করুক, এটাই হচ্ছে কথা, আর তো কিছু বলার নাই, ওদের জায়গায় ওরা করছে, এখানে আমার বলার তো আর কিছু নাই, কারণ কেউ কিছু বলে না, আমি একা বলে তো আর লাভ নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখেন ফুলটা কেমন লাগতেছে, ফুলটা অনেক সুন্দর লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।